বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার। দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানিয়েছেন, ইশতেহারে গুরুত্ব পাচ্ছে নারীর অধিকার ও নিরাপত্তা। জোর দেওয়া হয়েছে সংখ্যালঘুদের অধিকার বিষয়ে। নিজ নিজ দলের ইশতেহারের পাশাপাশি জোটের জন্য সমন্বিত ইশতেহার ঘোষণারও চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আরেক নেতা তাফিমুল ইসলামের রিপোর্ট। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৭ বছর পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনে দলগুলোর ইশতেহার নিয়ে আগ্রহ ভোটারদের। জামায়াতে ইসলামীর আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করবে তা ইশতেহারে তুলে ধরা হয়েছে জানিয়ে দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, নারীদের বিষয়ে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এতে। অধিকার, মর্যাদা এবং তাদের সম্মান, নিরাপত্তা এটা আমরা নিশ্চিত করব। যে কথাগুলো আসে যে জামাত নিয়ন্ত্রণ করে ফেলবে, না, নিয়ন্ত্রণ আমাদের দরকার নেই। আর অন্য কোনো ধর্মের যদি তার পোশাকের স্বাধীনতা থাকে, সে তার পোশাকের মর্যাদা নিয়ে চলবে। এইসব বিষয়গুলো কমপক্ষে জামাত অ্যাড্রেস করবে এবং পোশাক অধিকারের ক্ষেত্রে যেন মহিলাদের মধ্যে এবং এই মহিলা সমাজের মধ্যে কোনো ধরনের আতঙ্ক না থাকে, এটা আমরা তুলে দেব ইনশাআল্লাহ। দলটি বলছে, সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কাউকেই পরিচিতি করতে চান না তারা। সংখ্যালঘুর ব্যাপারে আমাদের কনসেপ্ট হবে সংখ্যালঘু সংখ্যাগুরু, এই ধারণা আমরা মুছে দিতে চাই। সবাই বাংলাদেশের নাগরিক, এই কনসেপ্টে আমরা তাদেরকে সম্মানিত হিসাবে দেখতে চাই। সেই হিসাবে অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মনে করি যে দল ধর্ম নয়, সকল নাগরিককে একই মাপে মর্যাদা এবং অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের প্রতিশ্রুতি আমরা ইশতেহারে উপস্থাপন করব। 10 দলের হয়ে আরও একটি ইশতেহার দেওয়ার চিন্তা করছে এই নির্বাচনী ঐক্য। আমাদের লিয়াজো কমিটি আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তাদের বিবেচনার জন্য এটা রেখে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা কোনো কমন ইশতেহার দিব কিনা, এটাও আলোচনা আছে, যেহেতু এখনো সময় হাতে আছে। জামাতের নেতারা জানিয়েছে, 24-এর গণঅভ্যুত্থান এবং জুলাই সনদের পক্ষে জোরালো অবস্থান থাকবে ইশতেহারে। দৃশ্যাসন করেছি, ওয়াকেফাল করেছি। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।